Assalamu alaikum and what's good everyone, this is Ridwan and welcome to another IPB podcast and আজকে আমাদের টপিক হচ্ছে how modern societies commits shirk. It's an interesting topic. এই টপিকটা আমি তোমাদেরকে একটা স্টোরি দিয়ে বুঝাবো and that story is from the Quran. আর এই স্টোরিটা হচ্ছে কোন সূরা থেকে, সেটা হচ্ছে সূরা কাহাফ, the 10 ayats which is আয়াত নাম্বার 32 থেকে 43. অ্যান্ড এখানে আল্লাহ 10টা আয়াত একটা স্টোরি বলছে অ্যান্ড এই স্টোরিতে থেকে আমরা বুঝবো দ্যাট হাউ মডার্ন সোসাইটিস কমিটস শিরক, লাইক মডার্ন সোসাইটিস লাইক আস, আমরা এই জেনারেশন মানুষ এসে কেমন শিরক কমিট করে। বিকজ শিরক মানে কি? শিরক হচ্ছে ওয়ার্শিপিং আইডল ওয়ার্শিপিং, এটাকে বলে শিরক। বাট কথা হচ্ছে উই ডোন্ট ওয়ার্শিপ আইডলস। আমাদের এখন এই টাইমে দেয়ার আর নো আইডলস। আমরা মুসলিমসরা আলহামদুলিল্লাহ উই হ্যাভ আপগ্রেডেড আওয়ার শিরক লেভেল, বাট আমরা যে আপগ্রেড করছি এটা আমরা জানি না। বাট আজকের এই স্টোরিটা দিয়ে আমি বলবো ইনশাল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডেলিভার। ফার্স্টে আই উইল রিসাইট দি আরবিক অ্যান্ড দেন রিড দ্য ইংলিশ অ্যান্ড দেন এক্সপ্লেন ইট ইন বাংলা। হোপফুলি আমি যখন পারি, বিকজ এ লট অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ আছে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিন-নাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। Give them, O Prophet, an example of two men. To the disbelieving one we gave two gardens of grapevines which we surrounded with palm trees and placed various crops in between. So this is the first ayat, ayat number 32. So it is a story যেটা আমাদেরকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে দ্যাট ওদেরকে এই স্টোরিটা এক্সাম্পল দাও। তুমি যখন পড়বা স্টোরিটা, দ্য ফার্স্ট থিং বলছে ভাই এখানে শিরক কোথায়, এখানে তো আইডিয়াল বলতে কিছু নাই, আমি তো দেখি নাই। অ্যান্ড সেকেন্ডলি দ্য স্টোরি ইজ অ্যাবাউট ইউ অ্যান্ড মি, লাইক এই স্টোরিটা আমার সঙ্গে হইতে পারে, এই স্টোরিটা তোমার সঙ্গে হইতে পারে। সো লেটস আন্ডারস্ট্যান্ড। আল্লাহ বলতেছে দের আর টু পিপল, ওকে। একজনকে আল্লাহ দুইটা গার্ডেন্স দিছে, ওকে, দুইটা গার্ডেন্স দিছে। অ্যান্ড গার্ডেনটা হচ্ছে মাঝখানে হচ্ছে গ্রেপ ভাইন অ্যান্ড আশেপাশে হচ্ছে তোমার চারদিকে বর্ডার হচ্ছে, তোমার বাউন্ডারি হচ্ছে তোমার কি পাম ট্রিজ। অ্যান্ড অলসো আরেকটা জিনিস অ্যাড করছে ভ্যারিয়াস ক্রপস ইন বিটুইন। মানে একটা মানুষের দুইটা গার্ডেন আছে, হ্যাঁ, দুইটা গার্ডেনের মধ্যে তোমার মাঝখান হচ্ছে গ্রেপ ভাইন। তুমি যদি গ্রেপ ভাইন আঙ্গুরের গাছগুলো দেখো, দোজ ট্রিজ আর ভেরি ডেলিকেট। ডেলিকেট বলতে কি মানে অনেক ফ্রেজাইল। সো যারা যারা গ্রেপ ফার্মিং করে ওদের বিগেস্ট প্রবলেম ওরা যেটা ফেস করে সেটা হচ্ছে উইন্ডস। তো এখানে আল্লাহ বলতেছে দ্যাট ওর দুইটা গার্ডেন আছে, দুইটা গার্ডেনের মধ্যে মাঝখানে ওর গার্ডেনগুলো হচ্ছে গ্রেপ ভাইন গার্ডেন। আর যেহেতু প্রবলেম হচ্ছে উইন্ডস, তো কি বলছে আল্লাহ, মানে ওর গার্ডেনটা আল্লাহ সারাউন্ড করে দিছে উইথ পাম ট্রিজ। পাম ট্রিজ আর ভেরি স্ট্রং, ওগুলো অনেক শক্ত, লাইক ফর দেম উইন্ড ইজ নট এ প্রবলেম। সো আল্লাহ অনেক সুন্দর করে বুঝাইছে দ্যাট দুইটা গার্ডেন আছে, গ্রেপ গার্ডেন, ওদের ফেন্স হচ্ছে পাম ট্রিজ। সো দেখো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার একটা জায়গা আছে, হ্যাঁ, মেবি আমার একটা ফার্ম আছে, দ্য ফার্ম ইজ মেকিং মি মানি, আমি ফার্ম থেকে টাকা কামাচ্ছি, হ্যাঁ। বাট বাউন্ডারি যেটা আছে, বাউন্ডারিতে আমি টাকা কামাতে পারবো, বাউন্ডারিতে আমি একটা ফেন্স দিছি, লাইক ইটস নট এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমি জাস্ট প্রোটেকশনের জন্য আমি দিছি। বাট আল্লাহ এখানে ডিসক্রাইব করতেছে ওর নট অনলি দ্যাট ওর যে ফার্মটা আছে ওইখান থেকে টাকা আসতেছে গ্রেপ ভাইনগুলোর থেকে, বাট অলসো ফ্রম দ্য ফেন্সেস, বর্ডার্স থেকে টাকা আসতেছে। বিকজ কি, ওগুলো গাছ, খেজুর পাম ট্রিজ, অ্যান্ড এর মাঝখানে ওর আরও অনেক ক্রপস আছে। ইটস লাইক আমার মেইন বিজনেস হচ্ছে ফার্মিং বিজনেস, বাট মাঝখানে আমি আরও অনেক বিজনেস আছে, আমার সাইড বিজনেস অনেক আছে। তো বেসিক্যালি আল্লাহ কি বলতেছে, দুইটা মানুষ আছে, দুইটা মানুষ থেকে একজনকে আল্লাহ দুইটা গার্ডেন দিছে, ফুললি একদম বর্ডার্ড, বাউন্ডারি, কোনো প্রবলেম নাই। অ্যান্ড দ্য আদার ওয়ান্স আল্লাহ কোনো মেনশনই করেন ওর ব্যাপারে। তার মানে হি হ্যাজ নাথিং, ওর কাছে তেমন কিছুই নেই, বুঝছো, লাইক হি গট নাথিং। দ্য এক্সাম্পল উই হ্যাভ ইজ লাইক দুজন আছে, একজন বিলিয়নিয়ার আর একজনের জাস্ট একটা নর্মাল জব, লাইক 9 to 5 জব আছে, এত আহামরি কিছু নেই। একজন কোটিপতি আর একজন হাজারপতি হাজারপতি। ইন জেনারেল যেটা হয় দ্যাট ফর এক্সাম্পল ইউ আর এ বিলিয়নিয়ার অ্যান্ড আই এম এ নর্মাল জব গাই, ওকে, হাজারপতি আমি। তো তোমার ফ্রেন্ড সার্কেল আর আমার ফ্রেন্ড সার্কেল অনেক ডিফারেন্ট থাকবে, তোমার সোশ্যাল সার্কেল আমার সোশ্যাল সার্কেল অনেক ডিফারেন্ট থাকবে। মানে তুমি আর আমি যে কন্ট্যাক্টে আসবো ইটস ভেরি রেয়ার, অনেক রেয়ার, ওকে, বুঝছো। আমাদের ইকোনমিক সার্কামস্ট্যান্সেস অনেক ডিফারেন্ট, আমাদের সোশ্যাল সার্কামস্ট্যান্সেস অনেক ডিফারেন্ট, সব কিছু, আমাদের এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট। সো দের আর ভেরি লেস চান্সেস দ্যাট আমি তোমার সাথে কন্ট্যাক্টে আসবো। তুমি কোনো কয়টা বিলিয়নের কে চিনো ভাই? এক্স্যাক্টলি। সো এখানে আল্লাহ বলতেছে দুইটা ম্যান, দে আর ইন ইন্টারাকশন উইথ ইচ আদার, মানে ওরা একজন আরেকজনকে চিনে। ফর এক্সাম্পল তোমার ছোটোবেলার স্কুলের ফ্রেন্ড, ও ছোটোবেলায় তোমরা একসঙ্গে পড়ালেখা করতা, ও বড় হয়েছে, তুমিও বড় হয়েছে, অ্যান্ড দেন তুমি চলে গেছো জব লাইনে, ও বিলিয়নিয়ার হয়ে গেছে, রাইট? তো বাট দেন ইউ গাইজ আর স্টিল ইন কন্ট্যাক্ট,
তোমরা কন্ট্যাক্টে থাকতে পারো, মেবি তোমাদের সার্কামস্ট্যান্সেস অনেক ডিফারেন্ট, বাট দেন তোমরা ইউ গাইজ আর স্টিল ইন কন্ট্যাক্ট, তোমরা কন্ট্যাক্টে থাকতে পারো। অথবা তোমার ছোট ভাই আছে অথবা তোমার বড় ভাই আছে অ্যান্ড তোমরা একসঙ্গে বড় হয়েছো, বাট দেন আউট অফ নোওয়্যার তোমার ভাই একদিন একটা মোবাইলে বসে একটা অ্যাপ ডেভেলপ করছে অ্যান্ড দেন হি জাস্ট সোল্ড ইট টু এ বিগ কোম্পানি ফর $1 billion অ্যান্ড ও রাতারাতি বিলিয়নার হয়ে গেছে, ওর আইপিও হয়েছে রাতারাতি। সো দিস ইজ দ্য সার্কামস্ট্যান্স যেটা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে, দ্যাট ইন জেনারেলি এই ধরো দিস টু ক্যাটাগরিজ অফ পিপল দে নেভার কাম ইন কন্ট্যাক্ট, বাট এই স্টোরির মধ্যে ওরা কন্ট্যাক্টে আসতেছে, দে হ্যাভ ইন্টারাকশন উইথ ইচ আদার। ওকে, তো আমরা নেক্সট আয়াতে যাই, সেটা হচ্ছে কিলতা জান্নাতাইনি আতাত আকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। এটা যদি ট্রান্সলেশন আমরা বলি, ইচ গার্ডেন yielded all its produce, never falling short, and we caused a river to flow between them. বেসিক্যালি জিনিসটা আল্লাহ ট্রান্সলেট, আমি যদি তোমাদেরকে বাংলা বুঝাই, দ্যাট ওর গার্ডেনটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে প্রডিউস করতেছে। দ্যাটস এক্সাম্পল, একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ, অ্যান্ড ফ্যাক্টরি তোমার প্রোডাক্টিভিটি একটা ক্যাপাসিটি আছে, রাইট, প্রোডাক্টিভিটি লেভেল আছে, প্রোডাক্টিভিটি একটা রেট আছে। তো সামটাইমস প্রোডাক্টিভিটি রেট কম থাকতে পারে, বেশিও থাকতে পারে, ডিপেন্ডস আপন দি ওয়ার্কার্স। আল্লাহ এখানে বলতেছে দ্যাট ওর প্রোডাক্টিভিটি রেট ইজ অলওয়েজ 100%, সব কিছুই 100%। এখানে কোনো প্রোডাক্টিভিটি রেট, আমার একটা এমপ্লয়ি আছে, হ্যাঁ, হি ওজ মি 9 hours অফ ওয়ার্ক, ও আমার জন্য 9 ঘন্টা কাজ করবেন, আই উইল পে হিম 9 hours-এর টাকা আমি ওকে পে করবো। একদিন ও 8 ঘন্টা কাজ করছে, 7 ঘন্টা কাজ করছে, তার মানে কি প্রোডাক্টিভিটি রেট কমে গেছে। বাট এখানে আল্লাহ বলতেছে ওর গার্ডেনটা যেটা আছে, যে দুটোটা গার্ডেন আছে, লাইক ইটস লাইক পুরো একটা ফার্ম হাউসের মধ্যে, যেহেতু দুইটা গার্ডেন, মাঝখানে তোমার ক্রপস আছে, তার মানে কি ইটস ওয়ান হোল গার্ডেন, একটা ওয়ান হোল ফার্ম, অ্যান্ড এটা প্রোডাক্টিভিটি লেভেল হচ্ছে একদম 100%। সো এখন তুমি এই জিনিসটা দেখো, আমি তোমার একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, একটা স্টার্টআপের, হ্যাঁ, একটা স্টার্টআপের দুইটা ভিশন থাকে অ্যান্ড দুইটা অবস্টেকেলও থাকে। অ্যান্ড দ্য ফার্স্ট থিং ইজ গ্রোথ। একটা স্টার্টআপ যখন শুরু করে, হি ওয়ান্টস টু গ্রো, দ্যাট স্টার্টআপ ওয়ান্টস টু গ্রো, দ্য ওনার, দ্য সিইও, ওর কথা হচ্ছে বাই আই নিড গ্রোথ, এক্সপ্যানশন। সেকেন্ড, ইন্টারনাল প্রবলেমস, আমার অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ইন্টারনাল প্রবলেমস থাকবে না। দের আর ফিউ থিংস, ওকে। তুমি যখন গ্রোথকে ফোকাস করো আর তুমি যখন ইন্টারনাল প্রবলেমগুলোকে ফোকাস না করো, তখন কি হয়, গ্রোথ হবে, সেরকম গ্রোথ হবে, বাট ডিজাস্টার। তোমার কোয়ালিটি সেরকমভাবে ড্রপ করে, কোম্পানি লাইক ইট উইল গো আউট অফ বিজনেস। সেকেন্ড, তুমি গ্রোথে ফোকাসই করো নাই, তুমি খালি ইন্টারনাল প্রবলেমে ফোকাস করছো, তখন কি হবে, মেবি তুমি ইন্টারনালি ক্লিন আছো, বাট দেন নো সেলস, বিজনেস গ্রো হচ্ছে না, ইউ আর নট মেকিং দ্যাট মাচ মানি। দুইটা অবস্টেকেল আছে, অ্যান্ড আল্লাহ এই স্টোরিতে বলতেছে দ্যাট ওর কোনো গ্রোথেরও প্রবলেম নেই, বিকজ ইট ইজ হিউজ, দুইটা গার্ডেন, মাঝখানে ক্রপস, এটা পুরো একটা ফার্ম হাউস হয়ে গেছে। নট অনলি দ্যাট, ওর কোনো ইন্টারনাল প্রবলেম, দেখো একটা ফ্যাক্টরি কখন ফুল 100% ক্যাপাসিটি রেটে প্রোডাক্টিভিটি হইতে পারবে, যখন তোমার কোনো ইন্টারনাল প্রবলেম থাকবে না। অ্যান্ড আল্লাহ এখানে বলতেছে দ্যাট কি, ইচ গার্ডেন yielded all its produce, never falling short. প্রত্যেকটা যেটা প্রডিউস করতেছে একদম 100% প্রডিউস করতেছে, ও যে গ্রেপ যেগুলো প্রডিউস করতেছে, যত ক্রপ যেগুলো প্রডিউস করতেছে, একটাও নষ্ট হচ্ছে না, সবগুলো বিক্রি করে টাকা কামাতে পারতেছে, বুঝছো। নট অনলি দ্যাট, উই কজড এ রিভার টু ফ্লো বিটুইন দ্যাম। একটা ফার্মের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা গার্ডেনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানি। সো বেসিক্যালি ওর দুইটা গার্ডেন আছে, মাঝখানে একটা ক্রপস আছে, ভ্যারিয়াস ফিল্ডস আছে। আল্লাহ বলতেছে দ্যাট ওর তো কোনো ইন্টারনাল কোনো প্রবলেম নেই, গ্রোথ নিয়ে কোনো প্রবলেম নেই, এই দুইটা জিনিস তো আছে, এর ওপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ওয়াটার, অ্যান্ড উই কজড এ রিভার টু ফ্লো বিটুইন দেম। তার মানে কি জানো, ওর গার্ডেনটা এখানে, দুইটা গার্ডেন আছে, অ্যান্ড মাঝখানে হচ্ছে একটা ওর যে ফার্ম ফিল্ডগুলো আছে, অ্যান্ড দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং, মানে এরকম একটা থেকে বলে পানিরও কোনো টেনশন নেই, এটা অটোমেটিক হচ্ছে, ইটস লাইক অটোমেটিং ইউর বিজনেস। গ্রোথ সেরকম, জিরো ইন্টারনাল প্রবলেমস, প্রোডাক্টিভিটি রেট সেরকম, পানিটাও অটোমেটেড, বিজনেস অটোমেটেড, লাইক একজন হচ্ছে একদম হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট পিনেকলে বসে আছে, অ্যান্ড দি আদার গাই জব 9 to 5, পেচেক টু পেচেক, আজকে যদি বেতন না পেয়ে কালকে বিল দিতে পারবো না, এই অবস্থা। লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট, that is ayat number 34. وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا. বাই দ্য ওয়ে, আমি চাইলে কিন্তু অনেক সুন্দর করে রিসাইট করতে পারবো, বাট এখন জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি, বুঝছো, তোমরাও মনে করো যে আমি সুন্দর করে রিসাইট করতে পারি না, একটু করবো। আচ্ছা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম।
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا পারি আলহামদুলিল্লাহ পারি ওকে লেটস রিড ওকে এখন ইম্পর্টেন্ট জিনিস এটা and he had other resources as well. So he boasted to a poor companion of his while conversing him with, I am greater than you in wealth and superior in manpower. Let me explain. It was harvest season. Harvest season মানে কি? মানে ধরো একটা ফার্মার যখন একটা কিছু লাইক ফার্মিং করে, ও কিন্তু টাকাটা আজকে কামায় না। ও আগে জিনিসটাকে মানে কি বলবো প্ল্যান করবে, সিডটাকে প্ল্যান করবে, অ্যান্ড দেন ওটাকে নার্চার করবে, পানি দিবে, অ্যান্ড দেন আফটার এ ওয়াইল 2-3 মাস পর্যায়ে যখন গাছটা ভালো করে ও যখন ফল অথবা হোয়াট এভার হি প্ল্যান্টেড যখন ফ্রুটসগুলো দিবে, দ্যাট ইজ ওয়েন হি মেক্স দি মানি, নট বিফোর দ্যাট। ওকে, তো বেসিক্যালি যেটা বুঝতে পারতেছি, নট অনলি হি হ্যাড দিস হোল বিজনেস ওর আদার রিসোর্সেস, হিজ ম্যান পাওয়ার আছে, সোশ্যাল পাওয়ার আছে, ইকোনমিক পাওয়ার আছে, লাইক হি হ্যাড আদার রিসোর্সেস অ্যাজ ওয়েল। সো হারভেস্ট সিজন দিয়ে যেটা বুঝতেছি, ওয়ার্কার্স আর বিজি পিকিং অল টাইপস অফ ফ্রুটস, যেহেতু ওর মাঝখানে আরও ফার্মল্যান্ডস আছে। এখানে আল্লাহ কি বলছে, সো হি বোস্টেড টু এ পুয়ার কম্প্যানিয়ন অফ হিজ, তার মানে কি ওর এই ফ্রেন্ডটা, এই বিলিয়নের যে স্কুল ফ্রেন্ড যেটা আছে, অফ হিজ ওয়াইল কনভার্সিং উইথ হিম, মানে কি নর্মাল কথা বলার মাঝখানে বলছে কি, আই এম গ্রেটার দেন ইউ ইন ওয়েলথ অ্যান্ড সুপিরিয়র ইন পাওয়ার। Now let me explain this. এটা আমি অনেক ভালো করে ইনশাল্লাহ I will try my best to explain this. There are many people, দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে বুঝছো, who likes to show off, flexing. যারা একটু স্মার্ট, যারা গাধা ওরা তো ডাইরেক্ট যায় বলে আমার এটা আছে কি করে, বাট যারা একটু স্মার্ট, হালকা স্মার্ট, ওরা ডাইরেক্টলি কোনোদিনও কোনো কিছু বলে না, ওরা ইনডাইরেক্টলি বলে। ইউনিভার্সিটি বলে না বেশি করে, নতুন ফোন কিনছে না, লিখতেছে কোনো কাজ নেই, কিছু সুন্দর করে আইফোন 16 প্রো ম্যাক্স 10 বাইর করে রাখছে। অ্যান্ড যারা মোস্টলি বাংলাদেশে আমরা সবাই OnePlus যারা ইউজ করে, গ্রিন OnePlus, ও ব্রো 16 ব্রো, আরে ব্রো এটা তো কিছু না, আমার ড্যাড গিফট করছে আমাকে, ইউ নো, ইটস লাইক ও ব্রো তোমার 16 প্রো ম্যাক্স আছে, লাইক এই যে আমার তো OnePlus আছে। সো বেসিক্যালি এখানে আল্লাহ বলতেছে দ্যাট দ্য রিচ গাই, নট দ্য পুয়ার গাই, দ্য রিচ গাই went to that poor guy and he initiated a conversation. একটা বড় লোক একটা গরিবের কাছে গেছে, ও নিজের থেকে ওর সঙ্গে কথা বলা শুরু করছে, নট টু জিজ্ঞেস করে দ্যাট কি অবস্থা হয়েছে, বাট জাস্ট টু ডেলিভার এ মেসেজ ইনডাইরেক্টলি। কি মেসেজ? আই এম রিচ অ্যান্ড ইউ আর পুয়ার। অ্যান্ড সবচেয়ে অবাক জিনিস কি লাগে জানো, হি ইজ এ বিলিয়নিয়ার, একটা বিলিয়নিয়ারের অনেক কাজ আছে, হ্যাঁ, বাট ওর সব কাজ ফেলায় ও গেছে ওর গরিব ফ্রেন্ডের কাছে, পুয়ার ফ্রেন্ডের কাছে, টু সে হিম ইনডাইরেক্টলি দ্যাট আই এম রিচ। ভাই চিন্তা করে দেখো, ওর দুনিয়া তার কোনো খায় দেয়, কোনো কাজ কাপ নেই, ও জাস্ট যায় ওই কথাটা বলার জন্য। এইসব মানুষদের প্রবলেমটা কি জানো, আল্লাহ ওদেরকে যত দিবে না কেন, আল্লাহ হ্যাভ গিভেন দেম সো মাচ, বাট স্টিল ওদের সেন্স অফ ভ্যালিউটা আসে কখন জানো, ওদের সেন্স অফ ভ্যালিউটা আসে যখন ওরা অন্য মানুষদেরকে নিচে দেখাতে পারে। দ্যাটস ওয়েন দে ফিল দ্যাট হাই, দ্যাটস ওয়েন দে ফিল দ্যাট কিক, যেটাকে বলি আমরা হাই কিক। এখন দ্য আদার ফ্রেন্ড, ওর যে আরেকটা ফ্রেন্ড ছিল, ও কনভারসেশন করতেছে, যেহেতু ও বুঝছে তার ওকে নিচে দেখানো হচ্ছে, হি ইজ এ স্মার্ট গাই। ও কি করছে, কনভারসেশনের মাঝখানে হি স্লিপস ইন সাম রিমাইন্ডার, মানে ওকে রিমাইন্ডার দ্যাট ঠিক আছে, হ্যাঁ ব্রো মাশাআল্লাহ আল্লাহ হ্যাজ গিভেন ইউ, বাট দের ইজ আ জাজমেন্ট ডে, দের ইজ আল্লাহ, দ্যাট ওয়ান ডে ইউ হ্যাভ টু গো এন্ড অ্যানসার, এই সেই এরকম, মানে নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি স্লিপ ইন করছে। আমরা নেক্সট আয়াতে যাই, সেটা হচ্ছে আয়াত নাম্বার 35। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا and he entered his property while wronging his soul saying I do not think this will ever perish. এই কনভারসেশনটা হচ্ছে ওই গার্ডেনের একদম দরজার মধ্যে, এভরিথিং ইজ হ্যাপেনিং, ওয়ার্কার্স আর বিজি পিকিং দ্য ফ্রুটস, ফ্রুটসগুলো ট্রাকে করতেছে, ডিসপ্যাচ করতেছে, ওগুলো এখন মার্কেটে যাবে, মানে অনেক কিছু হচ্ছে একসঙ্গে। ফ্যাক্টরিটা তো তোমরা একটা ফ্যাক্টরিতে গেলে দেখো না, সেম থিং, ওরকম অনেক কিছু হচ্ছে। দে ওয়ার হ্যাভিং দ্যাট কনভারসেশন ইন দ্য গেট অফ দ্যাট গার্ডেন, ওরা একদম গার্ডেনের মধ্যে কনভারসেশনটা করতেছে। ও কি করছে, এই গার্ডেনের মধ্যে ঢুকছে, গার্ডেনের মধ্যে ঢুকে বলতেছে আই ডোন্ট থিঙ্ক এই গার্ডেনটা, মানে এত কিছু হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক ইট উইল, লাইক এটা একদম ডাস্ট সয়েল মাটি হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক এটা এরকম হবে। আই ডোন্ট থিঙ্ক এর মধ্যে কত কিছু আছে, আমি তোমাদেরকে এখন বলি। ফার্স্ট অফ অল,
মানুষরা যখন এরকম একটা হাই লেভেলে চলে যায়, ওরা ভয় পেয়ে যায়, একটা ফিয়ার কাজ করে, হোয়াট ইফ আমি সব কিছু হারাই ফেলি। এভরি বিলিয়নিয়ার ইজ স্কেয়ার টু লুজ দেয়ার ওয়েলথ, অ্যান্ড নট অনলি দ্যাট, বিকজ ওদের সেন্স অফ ভ্যালিউটা আসে ফ্রম দ্যাট ওয়েলথ, অ্যান্ড ওর ভ্যালিউটা আসতেছে কি ফ্রম দ্যাট গার্ডেন। বা এখানে আল্লাহ গার্ডেন এক্সাম্পল দিচ্ছে। আমরা যে কোনো কিছু নিয়ে ওই জিনিসটা করতে পারি, একটা ফোন দিয়ে যে কোনো কিছু নিয়ে, বুঝছো? ও যাই এই কথাটা বলছে দ্যাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল এভার পেরিশ। আমি আমার লাগে না এটা কোনোদিন এরকমভাবে ধ্বংস হয়ে যাবে। একটা মানুষ যখন এই কথাটা বলে, তার মানে কি জানো, ওর মাথায় কথাটা অলরেডি চলতেছে দ্যাট এটা দের ইজ এ চান্স, এটা মানে ওর মাথায় এটা অলরেডি হয়ে গেছে, ওর মাথায় এটা পসিবিলিটি হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে। দ্যাটস ওয়াই সিং ইউ নো, ও ডাইরেক্টলি বলতে পারতো না এটা হবে না, এটা হবে না, ইম্পসিবল, এটা হবে না। বাট হি সেড আমার লাগে না এটা হবে। I don't think it will. Two attitudes, okay? It will never happen. I don't think it will happen. One is confident, conviction. আরেকটা হচ্ছে doubts, because already ওর মাথায় এটা হয়ে গেছে, বুঝছো? In his head, already that garden is destroyed. That's why he's telling, I don't think এই জিনিসটা হইতে পারে। ওকে, গার্ডেনে এত কিছু হয়েছে। নাও নেক্সট আয়াত আমরা মুভ করি, আয়াত নাম্বার 36। وما أظن الساعة قائمة ولئن رددت إلي ربي لأجدن خيرا منهم منقلبا. Nor do I think the hour will ever come, and if in fact I am returned to my Lord, I will definitely get a far better outcome than all of this. And basically he's saying that if the judgment day is there, not like এটা হবে, যদি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আরো এর চেয়ে আরো বেটার কিছু দিবে। লাইক এই প্রেজেন্টে যে গার্ডেনটা আছে, এর চেয়ে আল্লাহ আমাকে আরো একটা বেটার কিছু দিবে। হি ইজ সেইং যদি হয়, লাইক হি ইজ কাইন্ড অফ ডিনাইং ইট, বাট কি জাজমেন্ট এটা হবে, ইটস গোয়িং টু হ্যাপেন, নট 100%, 1000% এটা হবে। অ্যান্ড এর ওপর কি বলতেছে, যদিও হয় তাহলে আমি যখন আল্লাহর কাছে যাবো, আল্লাহ উইল গিভ মি সামথিং মোর বেটার, এর চেয়ে আমাকে আরো বেটার জিনিস দিবে। এখন তোমরা বলতে পারো এটা কেমনে কাজ করতেছে, ওর মাথায় এই জিনিসটা কেন আসতেছে, ওয়াই ইজ ই ডুইং এরকম ভাবে কেন চিন্তা করতেছে? লেট মি টেল ইউ সামথিং। এই জিনিসটাকে বলা হয় গড কমপ্লেক্সিটি। গড কমপ্লেক্সিটি মানে কি, ফর এক্সাম্পল তুমি একটা ইন্ডাস্ট্রিতে আসো, অ্যান্ড তুমি ওই ইন্ডাস্ট্রিটার মধ্যে কাজ করতেছো অ্যান্ড ইউ আর স্কেলিং, তুমি ইউ আর গ্রোয়িং, সেরকম লেভেলে গ্রো করতেছো, তুমি যেটা ধরতেছো ওটা একদম সেরকম। অ্যাট সার্টেন পয়েন্ট ইউ উইল ফিল দ্যাট ইউ হ্যাভ ফিগার্ড দিস ইন্ডাস্ট্রি আউট, তুমি ওই ইন্ডাস্ট্রির সব কিছু জানো, অ্যান্ড ইউ ট্রাই টু কন্ট্রোল এভরিথিং, অ্যান্ড দেন দে স্টার্ট being ignorant, arrogant, ignorant, overconfidence, because in your head you have figured out everything. স্পেশালি বিলিয়নিয়ার্সরা, এখানে আমি বিলিয়নিয়ার্সদের কথা বলতে, বিকজ অ্যাকচুয়ালি হি ওয়াজ এ বিলিয়নিয়ার। এখানে স্টোরিটা যেন ডিসক্রাইব করছি, হি ওয়াজ এ লাইক অনেক, হি ওয়াজ রিচ, হি ওয়াজ ওয়েলদি, বুঝছো? আমি বিলিয়নিয়ার্স অথবা মিলিয়নিয়ার্স, রিচ পিপলদেরকে, ওয়েলদি পিপলদেরকে টার্গেট করে বলতেছি, বিকজ দে হ্যাভ ফিগার আউট মানি, অ্যান্ড উইথ মানি দে হ্যাভ ফিগার আউট পলিটিক্স, দে হ্যাভ ফিগার আউট হাউ মানি ওয়ার্কস, দে ফিগার আউট হাউ পিপল থিঙ্ক। ওরা সব কিছু মোটামুটি ফিগার আউট করে ফেলছে, অ্যান্ড আফটার ফিগারিং আউট এভরিথিং ওদের মাইন্ডসেট একটা টুইস্টেড মাইন্ডসেট হয়ে যায়। টুইস্টেড মাইন্ডসেট কি জানো, ওরা যেহেতু সিন ওয়ার্ল্ডটা পুরো ফিগার আউট করে ফেলছে, ওরা মনে করে দ্যাট দে ক্যান ফিগার আউট দি আনসিন ওয়ার্ল্ড, যে দুনিয়া ওরা দেখতে পারতেছে না। হ্যাঁ, ইয়েস, উই ক্যান ফিগার আউট দি আনসিন ওয়ার্ল্ড বাই রিডিং দি কোরআন, বাই ফলোইং দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট দেয়ার আর পিপল যারা ব্লাসফেমাস কথাবার্তা বলবে, লাইক নাস্তিকের মতন কথাবার্তা বলবে, ইসলাম নিয়ে এমন কথাবার্তা বলবে উইথ সাচ কনফিডেন্স, ওদের কনফিডেন্স লেভেলটা দেখলে ইউ উইল বি লাইক, ভাই হাউ ক্যান ইউ সে সাচ ইগনোরেন্ট থিংস উইথ সাচ কনফিডেন্স? এই ব্লাসফেমাস কথাবার্তাগুলো তুমি এত কনফিডেন্টলি কেমনে বলতে পারো? ইউ আর স্টুপিড, ইয়েস ইউ আর স্টুপিড, বাট হাউ ক্যান বি ইউ সো কনফিডেন্ট ইন ইউর স্টুপিডিটি? এত কনফিডেন্ট কেমন হতে পারো? কিংসরা বলতে পারো, অথবা বিলিয়নিয়ার্সরা বলতে পারো, অথবা প্রেসিডেন্টস বলতে পারো, অথবা প্রাইম মিনিস্টার্স বলতে পারো, দে নেভার কাম অ্যান্ড সে দ্যাট আই এম গড। বাট ওদের কথাবার্তাগুলো যদি শুনো, দ্য ওয়ে দে স্পিক, দ্য ওয়ে দে জাজ পিপল, দ্য ওয়ে দে জাজ দি আনসিন ওয়ার্ল্ড, ইনডাইরেক্টলি ওরা মেসেজটা দেয়, বুঝছো? তো চিন্তা করে দেখো ও কি বলতেছে, দের ইজ এ 50-50 চান্স জাজমেন্টটা হবে, আর যদি হয় আল্লাহ উইল গিভ মি ফার মোর বেটার। এখন এই জিনিসটা কেমন এত কনফিডেন্ট? দেখো ফার্স্ট অফ অল তো বলছে দ্যাট ওকে জাজমেন্টটা হবে না, বাট ও এখন কি বলতেছে, আল্লাহ উইল গিভ মি ফার মোর বেটার। কেন এই কথাটা বলতেছে? এটাও একটা আমাদের মাথায় প্রবলেম আছে। মাথায় প্রবলেমটা কি, সেটা হচ্ছে থার্ড, দের আর 3 টাইপস অফ মুসলিম, 3 লেভেল। আমাদের টার্গেটও আমরা থার্ড ক্যাটাগরিটা কর। ফার্স্ট ক্যাটাগরি,
দুনিয়াতে সাফারিং মানে আল্লাহ লাভস ইউ। তোমার লাইফে যত কষ্ট আল্লাহ লাভস ইউ। হ্যাঁ, তোমার লাইফ নর্মালি যাচ্ছে, ভালোই যাচ্ছে, বাট ইউ আর লাইক ইউ নো হোয়াট, আমার লাইফে কোনো কষ্ট নাই কেন ভাই? মেবি আল্লাহ ডাজ নট লাভ মি, মেবি আল্লাহ ডাজ নট লাভ মি, আমার হাত পা কাটতেছে না, আমার একটা অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে না? দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ পিপল, একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। দিস গাই হি ফলস অন দি সেকেন্ড ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ইউ নো আল্লাহ আমাকে সব দিছে, মেবি আল্লাহ লাভস মি, অ্যান্ড মেবি আমি যখন জান্নাতে জাজমেন্টে হবে আল্লাহ তখন মেবি আমাকে আরও এক্সট্রা দিবে, বিকজ আল্লাহ তো দুনিয়াতে দিছেই। দ্য ফার্স্ট টু ক্যাটাগরিজ অফ দ্য পিপল, দ্য ফার্স্ট ক্যাটাগরি ইজ সেইং আল্লাহর ভালোবাসা, আল্লাহর লাভটাকে আমরা সাফারিংয়ের সঙ্গে রিলেট করতেছি। উই আর কো রিলেটিং দিস টু থিংস, আল্লাহ's লাভ, সাফারিং। দ্য সেকেন্ড ক্যাটাগরি অফ পিপল, আল্লাহ's লাভ, ব্লেসিংস। যেহেতু আল্লাহ আমাকে এই দুনিয়াতে এত ব্লেসিং দিছে, মেবি ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আমাকে চর বেটার দিবে। আমাদের টার্গেট হচ্ছে উই হ্যাভ টু বি দ্য থার্ড ক্যাটাগরি অফ পিপল। ডাজেন্ট ম্যাটার তুমি সাফার করতেছো না কেন, ডাজেন্ট ম্যাটার তোমার অনেক ব্লেসিংস আছে, আল্লাহ's লাভ ডাজ নট ডিপেন্ড আপন সাফারিং অর ব্লেসিং। বুঝছো? দেয়ার আর মেনি ওয়েলদি পিপল, দে আর ফেলিয়ার্স, অ্যান্ড দেয়ার আর মেনি পুয়ার পিপল, ওদেরকে দুনিয়াতে দেখলে লাগে যে কিছুই না, বাট দে আর রিয়েল উইনার্স। নট অনলি দ্যাট, there are real wealthy people who are winners in this world and the hereafter, and there are poor people who are losers in this world and the hereafter. ওরা এই দুনিয়া তো হারছে, আখেরাতে হারছে, পুয়ার পিপল। সো আল্লাহর ভালোবাসা যেটা আছে কোনোদিনও সাফারিং অথবা ব্লেসিংয়ের সঙ্গে রিলেট করবে না। রিলেট করবে কেমন জানো? যখনই তোমার একটা ট্রায়াল আসে, যখনই ইউ আর সাফারিং, লুক অ্যাট ইউর সেলফ, হাউ ইউ আর রিয়াক্টিং। আমি যদি সাফারিং দিয়ে যাচ্ছি, অ্যাম আই বিং পেশেন্ট? আমি কি ধৈর্য রাখতেছি? আমি লাইক ইউ নো হোয়াট, না আল্লাহ এটা হবে না, এটা কেন হচ্ছে, দৌড়ো ভাই, আল্লাহ ফালতু, আমার ইসলাম দরকার নাই, এই সেই। অর ইউ নো উই সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উই বিলং টু আল্লাহ অ্যান্ড উই উইল রিটার্ন টু হিম। অ্যান্ড যখন ব্লেসিং আসবে, আর ইউ বিং গ্রেটফুল অর আর ইউ অ্যারোগেন্ট? তুমি অহংকারী হয়ে গেছো। ভাই দেখো, ফেরাউন ইজ অ্যান এক্সাম্পল, সুলাইমান আলাইহিস সালাম ইজ অ্যান এক্সাম্পল। কোনোদিনও বলিও না মানে গরিব অথবা রিচ, এটা দিয়ে তুমি কোনো ডিফাইন করতে পারবো না। বুঝছো? দের ইজ সুলাইমান আলাইহিস সালাম, দের ইজ ফেরাউন, ইউ ডিসাইড তুমি কাকে ফলো করতে চাও। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। আয়াত নাম্বার 37, قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا. His believing companion replied while conversing with him, do you disbelieve in the one who created you from dust, then developed you from a sperm drop, then formed you into a man? বেসিক্যালি এখানেও বলতেছে, যখন ও দেখতেছে দ্যাট ভাই আমার ফ্রেন্ড অন্য লেভেলে চলে গেছে, when he saw that his friend, that his rich friend was having a conversation with himself to justify his doings, ও জাস্টিফাই, ও নিজের সঙ্গে কনভারসেশনটা করতেছে টু জাস্টিফাই ও যেগুলো করতেছে। বুঝছো? একটা রিচ পিপল অথবা একটা মানুষ যখন খারাপ কিছু করবে, ও নিজের সঙ্গে কনভারসেশন করবে টু জাস্টিফাই দ্যাট অ্যাকশন। সো বেসিক্যালি হি ওয়াজ ডুইং দ্যাট। তো ও দেখছে, দ্য আদার গাই, হিজ পুয়ার ফ্রেন্ড সো দ্যাট, হি ওয়াজ লাইক, তুমি আল্লাহকে কেমনে ডিসবিলিভ করতেছো? দ্য ওয়ান হু ক্রিয়েটেড ইউ ফ্রম ডাস্ট, সয়েল, and then developed you from a liquid, nutfa, sperm drop, it is a liquid, and then formed into a man, growth. You know, subhanallah, এখানে একটা এক্সাম্পলটা দেখো। ওর একটা গার্ডেন আছে, হ্যাঁ, গার্ডেনের মেইন ইম্পর্টেন্ট জিনিস কি? সয়েল, মাটি, মাটি না থাকলে গার্ডেন নেই। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস কি? পানি, যদি পানি না থাকে তাহলে খালাস। অ্যান্ড দেন গ্রোথ, গাছ, রাইট? তো এখানে কি বলতেছে? We are created from dust, and then then Allah developed us from a liquid, a sperm drop, nutfa, and then Allah has turned us into a growth, into a man. Allah has formed us into a man. We have grown from a liquid, from dirt to a liquid to growth. The same thing goes for that garden, dirt, liquid, growth. দেখছো, দাওয়া দিতেও এরকম, you have to be smart, you have to be intelligent. সত্যি কথা, দাওয়া বক্কচক্ক দাওয়া দিলে হবে না। এখন তো ইসলামের যে দাওয়া দিচ্ছে ভাই, মানুষ ইসলাম থেকে মানুষ ভয়ে দৌড় মারবে উল্টা দিকে, এরকম দাওয়া যদি দেয়, যে অবস্থা হয়ে আছে ব্রো, উই হ্যাভ টু চেঞ্জ, উই হ্যাভ টু বি। আমি একটু আইডিয়া দিই আমরা কোন লেভেল আছি, কোন স্টেটে আছি আমরা। উই আর civilized Muslims, we are not intellectual Muslims, and we have to be an intellectual Muslim, and that should be the goal of every one of us. বুঝছো? এটা নিয়ে আমার একটা পরে ভিডিও বানাবো, এটা নিয়ে আমি এখন যাবো না, because I have to complete this. আচ্ছা, so let us look at the next ayat, that is আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। لكنه الله ربي ولا أشرك بربي أحدا, but as for me, he is Allah my Lord, and I will never associate anyone with my Lord in worship. দেখো, ইন্টারেস্টিং, এখানে একটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে। দ্য পুয়ার ফ্রেন্ড, হি ইজ সেইং দ্যাট ফর মি আল্লাহ ইজ মাই লর্ড,
and I will never associate anyone with my Lord. আমি আল্লাহর সঙ্গে কোনো পার্টনার অ্যাসোসিয়েট করব না। বাট দ্য থিং ইজ, ওর রিচ ফ্রেন্ডটা কি কোনো পার্টনার অ্যাসোসিয়েট করতেছিল? কোনো ধরনের কি শিরক করতেছিল? না, ও জাস্ট ওর গার্ডেনে দাঁড়ায় কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছে, কয়েকটা কথা বলতেছে। বাট দ্য থিং ইজ, ওর কথাগুলো এত ব্লাসফেমাস দ্যাট ওর পুয়ার ফ্রেন্ডটা দেখে ভয় পেয়ে গেছে দ্যাট ভাই, ওর যে কন্ডিশনে আছে, ওর যে অ্যাটিটিউড, আল্লাহ আলম, ওর লাগতেছে তো এখনই আল্লাহর থেকে একটা থান্ডারস্টর্ম আসবে, এখনই সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে বিকজ অফ দ্যাট অ্যাটিটিউড। অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড ইজ দ্য মডার্ন শিরক অফ আওয়ার সোসাইটি। আমাদের দেশের, আমাদের মুসলিম উম্মার এখন মডার্ন শিরক হচ্ছে এটা। আমি তোমাকে আরও ভালো করে এটা একটু এক্সাম্পল দিব, বাট লেটস মুভ অন টু দ্য নেক্সট আয়াত। আমি শিরকের টপিকটা লাস্টে বলতেছি। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। If only you had said upon entering your property, this is what Allah has willed, there is no power except with Allah, even though you see me inferior to you in wealth and offspring. বেসিক্যালি ওর পুয়ার ফ্রেন্ডটা বলতেছে, ভাই তুই এইসব ব্লাসফেমাস কথাবার্তাগুলো না বলে তুই যদি বলতি আল্লাহ আমাকে তোর চেয়ে বেশি দিছে, এটা আল্লাহস ডিক্রি, আল্লাহ নোজ বেস্ট, আল্লাহ যার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে দেয়, আল্লাহ সোললি ডিসাইডস কাকে কি দিবে আল্লাহ, তাই না? ইভেন দো তুই আমাকে ছোট দেখ, সমস্যা নেই, তুই আমাকে ছোট করতেছস, তুই আমাকে নিচে দেখাচ্ছস, ইভেন দো ইফ ইউ সি মি ইনফিরিয়র টু ইউ ইন ওয়েলথ অ্যান্ড অফস্প্রিং, ইভেন দো ভাই তুই আমাকে ওয়েলথের থেকে তোর চেয়ে ছোট দেখতেছস, তোর চেয়ে নিচে দেখতেছস, ইভেন অফস্প্রিং মানে ছেলে মেয়ের দিক দিয়ে, তোর সব কিছু ওভারঅল সব আমি তোর চেয়ে কম, বাট অ্যাটলিস্ট তুই যদি বলতি দ্যাট ইউ নো হোয়াট, আল্লাহ হ্যাজ উইলড ইট, আল্লাহ চাইছে তাই এটা আমার কাছে গুলো আসছে, ওটার থেকে এটা আরো অনেক বেটার হতো। Let's move to the next ayat. فعسى يا ربي أن يؤتينا خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح سعيدا زلقا. Perhaps my Lord will grant me something better than your garden and send down upon your garden a thunderbolt from the sky, turning it into a barren waste. أو يصبح ماؤها غيرا فلن تستطيع له طلبا. Or its water may sink into the earth and then you will never be able to seek it out. বেসিক্যালি ওর পুয়ার ফ্রেন্ডটা ওকে তিনটা সিনারিও দেখাচ্ছে। তিনটা সিনারিও কি, মেবি আল্লাহ আমাকে তোমার থেকে বেশি দিবে, অর মেবি তোর যে গার্ডেনটা আছে, দ্য বিজনেস ইউ হ্যাভ, দ্য ফ্যাক্টরি দ্যাট ইউ হ্যাভ, মেবি আল্লাহ একটা থান্ডারস্টর্ম পাঠাবে, একটা উইন্ডস্টর্ম পাঠাবে, এভরিথিং উইল বি ওয়াইপড আউট, গন, খালাস, ইটস ডান, কিচ্ছু নাই আর। দ্য থার্ড, দ্য ওয়াটার মে সিঙ্ক ইট ইনটু দ্য আর্থ, পানি বন্ধ হয়ে যাবে। পানি বন্ধ হয়ে গেলে কি, আস্তে আস্তে স্লোলি তোর গার্ডেনটা মারা যাবে। তো দিস আর দ্য থ্রি সিনারিওস। নাও ইন্টারেস্টিংলি, ও চাইলে এই দুইটা জিনিস আগে বলতে পারতো, রাইট? দ্য সেকেন্ড টু, থান্ডারবোল্ট অথবা ওয়াটার বন্ধ করে দিবে। বাট ও কি বলছে, মেবি আল্লাহ উইল গিভ মি মোর। এসব মানুষদের জন্য না, ওদের বিজনেস থাকুক না থাকুক, ওদের পাওয়ার থাকুক না থাকুক, ডাজেন্ট ম্যাটার, ও যদি দেখে ও যাকে নিচে দেখাইছে ও যদি উপরে উঠে চলে আসে, দিস গাই ইজ ওভার। ওর জন্য এটা সবচেয়ে বড় লস, সবচেয়ে বড় বিগ লস হচ্ছে when they see someone যাকে ওরা নিচে দেখাইছে, he comes up and he literally beats them up, ওদেরকে ক্রস করে চলে গেছে, ভাই লাইফ শেষ হয়ে যাবে। For them, you know what is the most scariest thing for them as a business owner অথবা as a politician? আমি যেখানে আছি আমার গ্রোথ ডাজন্ট ম্যাটার, if someone else comes and outgrow me, that is a problem for them. So these are the people যারা অন্য মানুষদেরকে উপরে উঠতে দেখতে চায় না। তো এটার জন্য ইন্টেলিজেন্টলি বলছে কি, মেবি আল্লাহ উইল গিভ মি মোর দেন ইউ। সেকেন্ড, থান্ডারবোল্ট। থার্ড, ওয়াটার সিং। এক্সাম্পল কি জানো? থান্ডারবোল্ট মানে কি, তোমার ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক গন, ইনস্ট্যান্ট ধুম করে গন, খালাস। অর স্লো ডেথ, স্লো, আস্তে 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 আস্তে। তোমার যদি পানি বন্ধ হয়ে যায়, গার্ডেন তো একসঙ্গে মরে যাবে না, স্লোলি একটা গাছ মরবে, দুইটা গাছ মরবে, তিনটা গাছ মরবে, আস্তে 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 কি পুরা গার্ডেন ডিস্ট্রয় হয়ে যাবে। অর ক্যান্সার, হার্ট অ্যাটাক অর ক্যান্সার। ভাই তুমি যদি একটু কন্টেমপ্লেট করো, ফর দ্যাট গাই হার্ট অ্যাটাক অর ক্যান্সার ইজ বেটার দেন হিজ ফ্রেন্ড আউটগ্রোয়িং হিম। Bro, these types of people, man, be very aware of these types of people. তুমি ওদেরকে দেখলে চিনে যাবা।
কথা বললেই চিনে যাবা। লাস্ট টু আয়াত তারপর শেষ। ওয়া উহিতু বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা বিহা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। And so all his produce was totally ruined. So he started to wring his hands for all he had spent on it. While it had collapsed on its terraces, he cried, "Alas, I wish I had never associated anyone with my Lord in worship." Within an instant, the whole garden got destroyed. কি আসছে আল্লাহ আলাম, এটা একটা ফায়ার আসছে অথবা থান্ডার, আল্লাহ এটা স্পেসিফিক্যালি বলে না, বাট সামথিং কেম অ্যান্ড লিটারালি ডিস্ট্রয়েড এভরি সিঙ্গেল থিং। মানে তোমার একটা বিল্ডিং আছে অথবা একটা ফ্যাক্টরি আছে, এনিথিং, মল আছে, জাস্ট লাইক দ্যাট, অ্যাশেস, গন। So he started to wring his hands for all he had spent on it, while it had collapsed on trellises. Wring his hands মানে বুঝো, hold them together and twist and turn them, usually because they are very worried or upset about something. মানে হাতটাকে এমনে 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 মানে মচড়াচ্ছে, মানে এত জলদি হয়েছে, এত ভয় পাইছে আর এত আপসেট, লাইক সবকিছু অ্যাশেস। And then he said, "Alas, I wish I had never associated anyone with my Lord in worship." But the fact is, ও তো এখানে কোনো আইডল ওয়ার্শিপ করে নেই, এখানে তো শিরক বলতে কিছু দেখাই যাচ্ছে না। লাইক হোয়াট ইজ দ্য শিরক ওভার হিয়ার হি কমিটেড? লাস্ট আয়াত, ওয়ালাম্মা তাকুলাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরান। And he had no manpower to help him against Allah, and nor could he help himself. হুনালিক, আচ্ছা নেক্সট আয়াতটা একটু বলতে হবে কারণ এটা ইম্পর্টেন্ট। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হাক্কি ওয়া হুয়া খায়রুন সাওয়াবান খায়রুন উকবা. At this time, support comes only from Allah, the true Lord. He is the best in reward and best in outcome. Basically, ayat 43 and 44 এ আল্লাহ বলতেছে that after losing everything, ওর কাছে না কোনো ওয়েলথ আছে, ওর কাছে না কোনো ইনভেস্টমেন্ট আছে, না ওর কাছে কোনো ম্যান পাওয়ার আছে, হি গট নাথিং। বেসিক্যালি যে সামটাইমস তুমি দেখবা একটা রিচ ম্যান অথবা একটা ওয়েলদি ম্যান, ওকে সবাই কি লাগবে স্যার, কি লাগবে বলেন, অথবা একটা পলিটিক্যাল লিডার কি লাগবে বলেন স্যার, হাউ ক্যান আই সার্ভ ইউ, ওর পিছে এমনভাবে থাকবে লাইক ইউ নো ইট। আমি তোমাদেরকে যে জিনিস বুঝাতে যাচ্ছি তোমরা এটা বুঝতেছো। এখন হঠাৎ করে ওর টাকা, ওর পাওয়ার, ওর ফেম সব হারাই ফেলছে। তো ওকে যে মানুষগুলোকে রেসপেক্ট দিত, ওরা কি এখন ওর পিছার থাকবে? ওরা ওর কাছে ছিল জাস্ট বিকজ অফ হিজ মানি, বিকজ অফ হিজ পাওয়ার, বিকজ অফ হিজ ফেম। আল্লাহ এখানে বলে দিছে, অ্যান্ড হি হ্যাড নো ম্যান পাওয়ার টু হেল্প হিম এগেনস্ট আল্লাহ, নর কুড হি ইভেন হেল্প হিমসেলফ। ও এমন একটা সিচুয়েশনে চলে আসছে যে ও নিজেকে হেল্প করতে পারবে না। অ্যান্ড অ্যাট দিস টাইম সাপোর্ট কামস only from Allah, the true Lord. He is the best in reward and best in outcome. তোমার লাইফের সবচেয়ে ডেভাস্টেটিং সিচুয়েশনে, যেখানে সবাই তোমাকে ছেড়ে দিছে জাস্ট বিকজ ইউ লস্ট এভরিথিং, অ্যাট দ্যাট মোমেন্ট অনলি আল্লাহ ক্যান হেল্প ইউ অ্যান্ড নো ওয়ান এলস। এভরিথিং ইজ অ্যান আল্লাহস কন্ট্রোল। ওকে, যত কিছু আছে সব কিছু, তোমার একটা বিজনেস আছে, তোমার সব কিছু আছে, সব কিছু কিন্তু আল্লাহ কন্ট্রোল করতেছে। বাট তুমি দেখতেছো না, বিকজ তুমি কি দেখতেছো? দেয়ার আর পিপল ওয়ার্কিং ফর ইউ, দেয়ার আর ইউর ড্রাইভার্স, ওয়ার্কার্স, তোমার সিএফও, সিওও, সিটিও, মানে এগুলো হচ্ছে সব চিফ এক্সিকিউটিভ অফিসার্স, তোমার লিডার্স। তো তুমি দেখতেছো দ্যাট ইউ নো তুমি সব কিছু, বাট বিহাইন্ড দ্য সিন দ্যাট আল্লাহ যে সব কিছু করতেছে। ফর এক্সাম্পল, আমি একটা খাবার খাচ্ছি, হ্যাঁ, আমি খাবারটা খাইলাম, দ্যাটস ইট, আমার খাবারটা, বাট এই যে এটা যে এখান দিয়ে যাবে, ডাইজেশন হবে, এটাকে আমি কন্ট্রোল করতেছি? দিস সামথিং আনসিন, আমি দেখতেছি না। সেম থিং ইন ইউর বিজনেস, ইন ইউর পলিটিক্স, there are many things যেটা তুমি দেখতেছো, and there are many things that is unseen to your naked eyes, যেটা তুমি দেখতেছো না, and that is been controlled by Allah. and যখন আল্লাহ তোমাকে পজিটিভ দেয়, ইউ সে আমি করছি সব, ইউ ফরগেট আল্লাহ। and যখন সব চলে যায়, দেন তুমি যাই আল্লাহকে দেখো, বিকজ আল্লাহ তো বিহাইন্ড দ্য সিন সব কন্ট্রোল করতেছিল। আল্লাহ ইন ফ্রন্ট অফ দ্য সিন কন্ট্রোল করে, বিহাইন্ড দ্য সিনও কন্ট্রোল করে, বাট আমরা মানুষজন ওটা ডিনাই করি। That's the problem with us. Okay, so basically Allah is in control of everything. তুমি লাইফে যেখানে আসো না কেন, go and say Allah alhamdulillah. Whenever Allah blesses you, be grateful, be kind, and always Allah credit টা দিবা। Don't ever say that আমি একা করছি সব। Now let's understand the concept of shirk. এই লোকটা এখানে কি শিরক করছে? শিরকটা করছে, ও কি শিরকটা করছে জানো? The shirk he committed is when he thinks that he has a say how Allah will judge him. You putting yourself in the position of Allah. They think they can control the reality, and they became a god by themselves. ও নিজেকে আল্লাহর পজিশনে নিয়ে গেছে। কেমনে?
জাজমেন্ট ডে হইতেও পারে, না হইতে পারে, আর যদিও হয় আল্লাহ আমাকে আরো দিবে। ইজ ইট আপ টু ইউ টু জাজ দ্যাট আল্লাহ তোমাকে কত দিবে না দিবে, আল্লাহ আমাকে কি দিবে না দিবে? এটা কি আমাদের উপর নাকি আল্লাহর কাছে? দিস ইজ দ্য জব অফ আল্লাহ, ইটস নট আওয়ার জব। এটা আল্লাহর পাওয়ারটা আল্লাহর কাছে, আমাদের কারো কাছে ওই পাওয়ারটা নেই। আমরা যখন হয়তো গড কমপ্লেক্সিটি মানে কি একটা লেভেল ক্রস করে উই থিঙ্ক দ্যাট উই কন্ট্রোল দ্য রিয়ালিটি, উই ক্যান বেন্ড দ্য রিয়ালিটি, বাট অ্যাকচুয়ালি না। ওকে, অ্যান্ড ইন্টারেস্টিংলি সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানো? অনেক ইসলামিক স্কলার্স ওগুলো করতেছে উইদাউট নোয়িং, ওরা জানেও না এটা করতেছে। মেকিং দ্য হালাল হারাম অ্যান্ড মেকিং দ্য হারাম হালাল, বুঝছো? একটা জিনিস যেটা আল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল বলে দিছে, এটাকে হারাম করে ফেলছে। একটা জিনিস যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিছে, আমরা এটাকে হালাল করে ফেলছি। ফর এক্সাম্পল, ম্যারেজের কামিননামার টাকা, বিয়ের কামিননামার টাকা, মাহার যেটাকে বলে। আমরা যখন বিয়ে করতে যাই বাংলাদেশে, আমি যেটা দেখছি, যে কেউ বিয়ে করতে যায় সবাই বলে কামিননামার টাকা 15 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, বক্কর চক্কর, এই সেই এত লাখ টাকা, মানে টাকা দিছে? ও কি টাকা দিছে? না, ওটা ডিভোর্স হলে দিবে। ব্রো, কুরআন আল্লাহ লিখে দিছে মাহারের টাকাটা ডিউরিং দ্য টাইম অফ ম্যারেজ, বিয়ের টাইমে দিয়ে দিতে হবে, নট আফটার ডিভোর্স। ডিভোর্সের রুলস আলাদা। ডিভোর্সের জন্য আল্লাহ পুরো একটা আলাদা সূরা দিছে, সূরা তালাক। সূরার নাম হচ্ছে তালাক। বাট দেন আমরা কি করি? কামিন নামার টাকা মানুষদেরকে সমাজে বলার জন্য, আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি 15 লাখ টাকার কামি, 20 লাখ টাকার কামি, 50 লাখ টাকার কামি। ও মাই গড! আল্লাহ একটা ওয়ে আমাদেরকে শিখাই দিছে। দের ইজ এ ওয়ে টু পারসিউ দ্য হালাল and there is a way to stay away from the haram. But আমরা যখন হালাল হারামকে একদম twisted and turn করে ফেলি না, when we start playing with the words of Allah, then know that Allah's punishment is coming, either tomorrow or day after tomorrow or after a year or after 10 years. এখানে আমরা বাংলাদেশে আমি যেটা দেখছি, বিয়ে হয়েছে না, ডিভোর্স দিব, কামিন নামার টাকা দাও, এখন কামিন নামার টাকা। আরে ভাই, কামিন নামার টাকা বিয়ের টাইমে দিয়ে দিতে হবে। এটার জন্য আমি যেটা সাজেস্ট করব, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, অ্যাজ এ ম্যান ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ ফর ম্যারেজ। আমি জানি না আমাদের ফ্যামিলিরা কেন ছেলে মেয়েদেরকে প্রিপেয়ার করে না ফর ম্যারেজ। পড়ালেখা করো, এটা করো, সেটা করো, চাকরি করো, বাকরি করো, সব করো, হঠাৎ করে এসে বিয়ে করো। এখন আমাদেরকে বিয়ে জিনিসটা আরও আগের থেকে, ভাই কোথেকে কই চলে গেছি, বাট দ্য থিং, যেহেতু কথা উঠছে আমি তোমার সঙ্গে শেয়ার করিনি, দ্যাট ছেলে মেয়েদেরকে আগের থেকে প্রিপেয়ার করতে হবে, স্পেশালি ম্যান আউট দেয়ার। প্রিপেয়ার ইউর সেলফ ফর ম্যারেজ। যারা টিনেজার্স আসো, 15 থেকে 20 ইয়ার্স যারা আসো, প্রিপেয়ার ইউর সেলফ ফর ম্যারেজ। না, অ্যাকচুয়ালি প্রিপেয়ার ইউর সেলফ ফর ম্যারেজ। ইনকামের কথা চিন্তা করতে দিয়েছে, আমার বউকে আমি যখন বিয়ে করতে যাব, আমার কামিন নামার টাকা দিতে হবে। অ্যান্ড যারা মেয়ের বাপ মা আছেন, আল্লাহর দোহাই লাগে, প্লিজ মানুষদেরকে শোনানোর জন্য 15 লাখ 20 লাখ টাকা এমন কামিন ধরিয়েন না যেটা দেওয়া পসিবলই না। 5 লাখ টাকা ধরেন, 8 লাখ টাকা ধরেন, 10 লাখ টাকা ধরেন, 50 লাখ টাকা কামিন নামা। ভাই 50 লাখ টাকা চোখে দেখছেন? মেবি দেখছেন, আই ডোন্ট নো, বাট প্লিজ মেক ইট ইজি ফর আস। দ্য থিং ইজ, এই তো ম্যারিজ ইজ হালাল, ইট ইজ সামথিং হালাল, বাট আমরা এটাকে এমনভাবে, এমন রুলস, এমন ল আনছি যেটা হালালটাকে আমরা এত হার্ড করে দিছি দ্যাট হোয়াট, দরকার না আমার ম্যারেজ, এর চেয়ে বেটার আই উইল গো ইন আ হারাম রিলেশনশিপ, অ্যান্ড আমার যা ইচ্ছা আমি তা করবো, 1 টাকাও দিতে হবে না। সো দ্যাটস ওয়াই, don't make something halal haram and don't make something haram halal. ওকে ভাই, বিশ্বাস করো, অনেক পড়ালেখা করতেছো, অনেক, এই দেখো নোটসগুলো তোমরা নিজেও শিখতেছি, তোমাদেরকেও শিখাচ্ছি। হোপফুলি তোমরা কিছু শিখছো, জানছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, অ্যান্ড আজকের জন্য ভিডিওটা এতটুক। আল্লাহ হাফেজ, অ্যান্ড চিন্তা লাগছে আমার অনেক ভাই।